ওই যে ইয়েলো ইয়েলো কালারের যে টেডিটাকে আমি এইভাবে জড়িয়ে ধরেছিলাম, ওর সঙ্গে আমি ছবি তুলতে চাই। আচ্ছা আমি এক্ষুনি দেখছি, ঠিক আছে, ওকে। না 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 না, হয়েছে হয়েছে হয়েছে। আমার থেকে বেলুন নিয়েছিস? তোর সাহস কি করে হলো আমার থেকে বেলুন নেওয়ার? আরে না না বাবা, এরকম করে না, এরকম করে না, এরকম করে না। দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক চলো আছে, আমি দেখছি। চলো, না 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 না, না সরি বলো। দিদি হয় না তোমার? চলো কান ধরে ক্ষমা চাও তাড়াতাড়ি। আই এম সরি পিহু। যাও এবার তুমি হাক করো, যাও। আমিও এরকম করতাম, আগে মারতাম তারপর সরি বলতাম। পুতুল, ওই আরে হ্যাঁ রুহি, ও কোথায় গেল যে ওই ইয়েলো কোথায়? কালারের ওই বিয়ারের ড্রেস পরেছিল? কোথায় গেল ছেলেটা? ওকে আমি এখানে দেখেছিলাম। আমি হ্যাঁ খুঁজে আছি ওকে, দেখো না, ছবি তুলতে চাইছো তো হর্ষ। তুমি তো এখনো কিছু খাওনি পুতুল, আমি তোমাকে কেক খাওয়াই। হ্যাঁ হ্যাঁ, ওই কেকটা খুব টেস্টি ছিল। নিতিনের ফোন। এত বড় মিথ্যে! জামাইবাবু, জামাইবাবু পাগল। দিয়ে এই কথাটা আমায় কেন বলেনি, কেন বলেনি? পুতুল, আমার আঙুলটা ধরো না। এখানে কি করছো তুমি? আরে এ আবার কোথায় গেল? মোহন দাদা, সরি দিদি, আমি এক্ষুনি ড্রেসটা পরে আসছি, একটু বাথরুমে চলে গিয়েছিলাম তাই। আরে মোহন দাদা, বাথরুম যেতে হলে বলে যেতে পারতে না? এরকম পালিয়ে যাওয়ার কি দরকার ছিল? হর্ষ দাদা তোমার সঙ্গে ফটো নেবে বলে অপেক্ষা করছে তখন থেকে। চলো তাড়াতাড়ি মোহন দাদা, তাড়াতাড়ি। এই দিদিও না কি সব বলছে, আমি তো ভেতরেও যাইনি, আমায় তো কেউ বাথরুমে আটকে দিয়েছিল মনে হয়। পুতুল, ওই ফটোটা এই তো। প্রথমে আমার ফটো, প্রথমে আমার না না না, আমার 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 আমার। আমার ফটো, আমার ফটো আমি তুলবো। পুতুল, পুতুল শোনো না, কি করছো? একটু তাড়াতাড়ি আসো না, ছবি তুলবো তো। পুতুল, ও চলে যাবে, এসো না, ছবি তুলবো। এদিকে এসো। আমার কেন মনে হলো যে নিতিন কাঁদছিল, ওর সাথে কথা বলতে হবে। এই পেউ, তুই আমার পুতুলের গালে কেন কেক লাগালি? পুতুল, তুমি ঠিক আছো তো?
দাঁড়াও তোকে দেখাচ্ছি। দেখো জানকী, হ্যাঁ আজকে আমার হর্ষ কি খুশি। শুধুমাত্র তোমার জন্যই আজকে ওর জন্মদিন এত সুন্দর হয়েছে। তুমি আসার পর ওর জীবন আনন্দে ভরে গেছে মা। সুখী হও মা। আমি কেকটা মুছে এখনই আসছি। হ্যাঁ যাও। আচ্ছা তুমি যাই করো না কেন জানো কি, যতই লুকোনোর চেষ্টা করো হর্ষের সত্যিটা, কিন্তু আমি হর্ষের সত্যিটা আর এই পরিবারের সবকিছু সবার সামনে এনেই ছাড়ব। ব্যাস একবার শুধু এই প্রমাণটা আমার হাতে চলে আসুক। বাবা এক্ষুনি স্টাডি রুমে চলো, দরকারি কাজ আছে, এক্ষুনি যেতে হবে, চলো। ড্যাম, ওরাও তো ওই ঘরে যাচ্ছে। এখন এই প্রমাণগুলো কি করে নেব? ও গড, কি করব? দেখ নিতিন, আমি বুঝতে পারছি যে তুই তো জামাইবাবুর সঙ্গে দেখা করতে চাস আর ও তোর সঙ্গে দেখা করতে চায়, কিন্তু এত বিজি না, সময় দিতে পারছে না রে। তোকে রাখিতে আমি কথা দিয়েছিলাম যে সবসময় তোকে রক্ষা করব, কিন্তু আমি করতে পারলাম না দি। এবার বুঝতে পারলাম যে তুই কেন জামাইবাবুর সাথে দেখা করাতি না। তুই বা কি করে দেখা করাতি দি? জামাইবাবুর পরিবার, এই বিয়ে সব একটা নাটক ছিল। না তো তুই বিয়ের আগে সুখী ছিলি, আর না তো বিয়ের পর সুখী হলি। আমি তো নিজের মুখ বন্ধ করে নেব দি, কিন্তু পরে না তোমাকেই পস্তাতে হবে। তখন এটা বলো না, নিশা তোমাদের কিচ্ছু বলেনি আগে থেকে। আমি এখনো বলছি কোনো না কোনো গন্ডগোল অবশ্যই আছে। কেন নিশাদির কথাটা সত্যি হলো? কেন কেন আমাকে বললি না তুই দি? কেন দি? কেন? তাহলে কি করতাম আমি নিতিন? আমার কাছে কি আর কোনো রাস্তা ছিল? কি করে বলতাম সবাইকে যে আমার বিয়ে এমন একজন মানুষের সাথে হয়েছে যে যে মানসিক দিক থেকে একদম বাচ্চা। ওর পরিবারের লোকেরা আমার সাথে বিয়ে দেওয়ার জন্য কত মিথ্যে বলেছে, কত ঠকিয়েছে আমায়। তোর কি মনে হয় বলতো, এই কথাগুলো যদি আমি বাবাকে বলতাম, বাবা অ্যাকসেপ্ট করতে পারতো? আর যদি মেনে নিয়ে অ্যাকসেপ্ট করতো, এটা শোনার পরে বেঁচে থাকতো বাবা? তুই বাবাকে বাঁচানোর জন্য কেন এই জীবনটা বেছে নিলি দি? তুই আমাকে বলতে পারতিস, আমার কাছে আসতিস, আমরা একটা না একটা রাস্তা ঠিক বের করে নিতাম। আমি তো তোর নিজের ভাই। তাহলে আসতে চেয়েছিলাম তোর কাছে, এসেও ছিলাম, কিন্তু প্রত্যেকবার এমন কিছু ঘটলো যে বলতেই পারলাম না। না দি, না, তুই এখনো মিথ্যে বলছিস। মনে আছে তুই যখন অষ্টমঙ্গলে এসেছিলি, তুই বলেছিলি জামাইবাবুর সাথে এসেছিস তুই, কিন্তু তুই জামাইবাবুর সাথে নয়, একা এসেছিলি। বল দি, আমি ঠিক বলছি কি ভুল? আমার দিব্যি খেয়ে বল। বিয়ের সময় ওই মেয়েটা বারবার বলেছিল যে এই ছেলেটার সাথে বিয়ে করো না, কিন্তু আমরা শুনিনি। ভগবান বারবার সংকেত দিয়েছিল, কিন্তু আমরা কেউ বুঝিনি। কেউ এটা বুঝতেই চাইনি যে একটা ভুল সিদ্ধান্ত তোর জীবনটা শেষ করে দেবে। আমি খুব খারাপ রে দি, খুব খারাপ। প্লিজ আমায় ক্ষমা করে দে, সব ভুল আমার। আমার ফোন করে জিজ্ঞেস করা উচিত নিতিন এখন কোথায়। আজ সকাল থেকে ওর মুডটা অফ ছিল, আর ও আমাকে ফোনও করেছিল। একবার খোঁজ নেওয়া উচিত।
কি আর বলবো তোকে, তোর মুখ থেকে তো এটাও শুনতে পারবো না তুই ভালো আছিস। পারবো না কথা বলতে তোর সাথে। আই এম সরি দি, আই এম সরি। নিতিন ফোনটা কেন তুলছে না আমার? এর আগে তো কখনো এরকম হয়নি যে ও আমার ফোন তোলেনি। আরেকবার ট্রাই করে দেখি। হ্যালো